গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই শ্রীমঙ্গলের অন্তর্গত মির্জাপুরাধীন ভবানপুর প্রাইমারি স্কুল সংলগ্ন আব্দুল আহাদ মিয়ার বাড়ির এলাকার মধ্যে গানের ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন কইরা আমার সঙ্গে উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাপ পাওয়ার আশায় মুনাজাতের মধ্যে তোমার শাহিনশাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আইরে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, এমন মা যাদের অন্ধকার কবরে, আল্লাহ আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেক সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের তিনবে আল্লাহ, যেই সন্তানের মাও নাই বাবাও নাই, আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও, আম্মা বউ সুস্থ থাকলে সেবা দান করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান কইরা দাও। দয়াল রে, ফরিয়াদ তোমার দরবারে রে আল্লাহ, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, মান সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দেন। আল্লাহ, এই মাহফিলে আগামী বছরের জন্য যারা টাকা দিয়া, চাল দিয়া, তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে, প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্যান্ডেল মাইকের টাকা পর্যন্ত দিয়ে অনেকে সহযোগিতা করছে, তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ যে প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিনে থাইকা দেশের বাড়িরে বুইলা বড় কষ্ট করে তারা বিদেশেতে কষ্ট করে, বাংলাদেশের রেমিটেন্স খাতটাকে উপরে উঠানোর জন্য আমার প্রবাসীরা বড় কষ্ট করতেছে। প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, মনের আশা পূরণ করো। আল্লাহ, বিশেষ করে এক ভাই জেল থেকে দোয়া চাইছে, আল্লাহ তারেও তুমি কবুল মঞ্জুর করে নাও। আরেকজন মৃত ব্যক্তির জন্য কিছু হাদিয়া প্রদান করে দোয়া চাইছে, তারে কবুল করো। অনেকে হাদিয়া প্রদান করে দোয়া চাইছে, দেওয়া না দেওয়া তোমার কাছে আল্লাহ, প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণের ডাক দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া, আল্লাহ মক্কা মদিনা না দেখলে আমার মনের ভিতরে শান্তি লাগবে না রে দয়াল। যেই মা জননী আমার বড় মোহাব্বত করে সন্তানের চোখে দেখে, আল্লাহ মা জননীর পরিবারের উপর তোমার কাছ রহমত বরকত দান করো। এই ভবানপুর এলাকা সহ পুরা শ্রীমঙ্গল মৌলভীবাজার সহ সোনার বাংলাদেশের উপর তোমার কাছ রহমত বরকত দান করে দাও। এই শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই দেশের অসংখ্য পরিমাণ বরকত আমাদেরকে দান করো। আল্লাহ, মরণের আগে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম